কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কলবটা ময়লা হয় বুঝলাম, কলবটা পরিষ্কার করার মাধ্যমটা কি আপনি আমাকে শিক্ষা দেন, আপনি আমাদেরকে শিক্ষা দেন। রাসূল আকরাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি কলবটা কিভাবে পরিষ্কার করব? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি জলদি করে আমাদেরকে কলব পরিষ্কারের মেডিসিন শিক্ষা দেন। রাসূল আকরাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন হইল তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবা। وخلق الجبال وخلق البحار وخلق السراج وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا وخلق كل شيء ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله. সকলে মহব্বতে দিল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগবশা জামিয়াত শেখ বদরুল আলম তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 9তম বার্ষিক মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট কয়েকখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আপনারা বলতে পারেন এই সময় তো নির্ধারিত বক্তা লিফলেটের মধ্যে লেখা রয়েছে, কিন্তু আপনাদের নির্ধারিত আলোচক অনুপস্থিত থাকার কারণে
আপনাদের এলাকার গৌরব মাওলানা জুনাইদ আহমদ সিদ্দিকী সাহেবের আদেশে আপনাদের সামনে বসা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে উক্ত আয়াতগুলোকে সামনে রেখে অতি স্বল্প সময় সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, যে সময়টা উপনীত হয়েছে আমার কাছ থেকে, যে সময়টা বিদায় নিয়ে যাচ্ছে, দোয়া কবুলের সময়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, দোয়া কবুলের কয়েকটা সময় রয়েছে, তার মধ্যে একটা সময় হইল আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত একটা সময় দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতি সময়ে, বরকতি স্থানে কোরআনী মাহফিলে বসার আসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, সর্বপ্রথম এই আয়াতগুলার মৌখিক অর্থ আপনাদের সামনে আমি পেশ করছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের বিষয় হলো যে খাঁটি মুমিন কারা, খাঁটি মুমিনকে কিভাবে চিনব। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে আপনি আমি যতই মুমিন দাবি করি না কেন, খাঁটি মুমিন দাবি করি না কেন, আপনি আমি মন গড়া নীতি অবলম্বন করে, মন গড়া নীতি অনুসরণ করে কখনো খাঁটি মুমিন হইতে পারবো না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নীতি আপনি আমি অনুসরণ না করব। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন হওয়ার জন্য কি নীতি দিলেন, কি লিখনি দিলেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহকে স্মরণ করা হইলে তাদের অন্তরটা নাড়া দিয়ে উঠে, তাদের অন্তরটা প্রকম্পিত হয়, তাদের অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকে, আমি আল্লাহর ভয়ে তাদের হৃদয়ে রক্তকরণ হয়। এর হাজিরিন, একে একে 5টা গুণ আপনাদের সামনে বলবো। 5 গুণ বলার পরে আপনি আমি বুঝতে পারবো আমি বক্তা এই 5 গুণের ভিতরে কোন গুণের ভিতরে বইরা আমি খাঁটি মুমিন, আপনারা শ্রোতা এই 5 গুণের ভিতরে কোন একটার মধ্যে বইরা আপনি খাঁটি মুমিন দাবি করতেছেন। এই 5টা বিষয়, 5টা আলোচনা যদি আপনি আমি শুনতে পারি, তাহলে সকলের বুঝ হয়ে যাবে কে কোন ধরনের খাঁটি মুমিন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিসের, অন্য কিছু আলোচনা হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন, খাঁটি মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি মাঝে মধ্যে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরে তার অন্তর কলুষিত হয়, মানে মাঝে মধ্যে সেই ব্যক্তি জিকির করে। প্রিয় হাজিরিন, এখন বুঝতে হবে জিকির আপনি আমি যে করতাম, কি জিকির করব? আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর এখন জিকির করলে লাভটা কি, আর জিকির কি আমরা করবো? এখন আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়া যাই। প্রিয় হাজিরিন, কি জিকির করব, জিকির করলে ফায়দা কি? মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর আরবের কাছে একজন গ্রাম্য সাহাবী আয়েশা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামের এত বিধিবিধান আমি মানতে পারি না গো নবী, ইসলামের এত বিধান আমার স্মরণ থাকে না, এত আমল আমি করতেও জানি না। ওগো পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দিবেন যে আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ না হইয়া, আমার উপর খুশি হইয়া আল্লাহর তৈরি জান্নাত আমাকে দিয়া দেন। সাহাবী ডাক দিয়া বলতেছেন, গ্রাম্য সাহাবী যদি হইয়া থাকেন, আপনি আমি দেখি যদি গ্রামের মানুষগুলো একটু কম শিক্ষিত হয়, শহরের মানুষগুলো একটু বেশি শিক্ষিত হয়, কারণ তাদের মধ্যে আধুনিকতার ছোঁয়া একটু বেশি লাগে। প্রিয় হাজিরিন, সাহাবী যদিও গ্রাম্য হয়ে থাকেন, তাহলে প্রশ্নটা যে করছেন অত্যন্ত ছোট না, অত্যন্ত বড় প্রশ্ন, মারাত্মক ধরনের একটা বড় প্রশ্ন করে ফেলছেন। কি ধরনের প্রশ্ন?
যে আমল, একটা আমল করার কারণে আল্লাহ যেন ওনাকে জান্নাত দিয়া দেন। এই প্রশ্ন শুই না রাসূল বলতেছেন, সাহাবী আমার, এখন আমি কি করতে পারি, তোমারে আমি কি দিব? তখন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি না শরীয়ত প্রণেতা, আপনার উপর না শরীয়ত অবধারিত হয়, কুরআনুল কারীম না আপনার উপর নাযিল হয়েছে, আপনি আমার এমন একটা আমল দেন যে আমলের কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবীর প্রশ্ন শোনার উপরে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবী, তুমি শুনে নাও, তুমি গ্রাম্য সাহাবী, তোমার ভিতরে তো ইসলামের বিধিবিধান তুমি স্মরণ রাখতে পারো না, পালনও করতে পারো না, তাহলে ছোট্ট একটা আমল আমি শিক্ষা দিই রে সাহাবী, তুমি শুনে নাও। আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে শিক্ষা দিলাম, তুমি বেশি বেশি আল্লাহর জিকির দ্বারা তোমার কলবটাকে তরু তাজা করে রাখবা। আল্লাহর জিকির দ্বারা তোমার জবান, তোমার জিহ্বাটাকে সর্বদা তরু তাজা করে রাখবা। আল্লাহর জিকির দ্বারা তুমি সর্বদা তোমার জবানটাকে তাজা করে রাখবা। আল্লাহর নবী কি শিক্ষা দিলেন? ছোট্ট একটা আমল, তুমি সর্বদা, তুমি গ্রাম্য সাহাবী মানুষের বাড়িতে কাজ কাম করো, তুমি খেতে গৃহস্থী করো, তুমি উঠ রাখালি করো, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র আল্লাহর জিকির সর্ব অবস্থায় যে কোনো সময় আল্লাহর জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন প্রকারের জিকির আছে। যে কোনো একটা জিকির দ্বারা যদি আপনি আমি সব সময় আল্লাহর জিকির দ্বারা আপনার আমার জবান, আপনার আমার জিহ্বাকে ভিজিয়ে রাখতে পারি, এক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুপারিশ করবেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কথা তো এটা ওর দুনিয়ার অন্য কোন মানুষ বলে নাই, কথা তো বলছেন যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করছেন, যাকে মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো গুনাহগার উম্মতের কান্ডারি নবী হিসেবে প্রেরণ করছেন। এই নবীর ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, কি জিকির করব, জিকির করলে ফায়দা কি? শুনতাম, আপনি আমি শুনলাম, বুঝলাম, জিকির করলে আপনার আমার ঠিকানা কোথায় হবে? জান্নাত। প্যারা হাজিরিন, এখন প্রশ্ন হতে পারে কি জিকির করব? সমাজে তো, আমাদের সমাজে অনেক প্রকারের জিকির আছে, ডিজে মার্কারও জিকির আছে, বিভিন্ন প্রকারের, বিভিন্ন বক্তাদের মুখে বিভিন্ন প্রকারের জিকির শোনা যায়। একজন বলছে, দেখছেন না, কয়েকদিন আগে বলছে, মুর্শিদ আমার হুজুরে শাহ কি মহিমা জানে, গলার মালা বান্নাইয়া ধীরে ধীরে টানে। প্যারা হাজিরিন, এটা কি জিকির হতে পারে? এটা জিকিরের নামে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মশকারি ছাড়া আর কিছু নয়। কি জিকির নবী শিক্ষা দিলেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল আকরাম মাশওয়ারার মধ্যে বসে গেলেন। সম্মুখের মধ্যে সাহাবীরা বসা, কিছুক্ষণ পরে ডাক দিয়া বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি তোমাদের ভিতরের কলবটাও যে ময়লা হয়? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ভিতরের কলবটা কিভাবে ময়লা হয় তা তো জানি না। সমাজের মধ্যে কাপড় কিনলে কাপড় পরিষ্কার করতে হয়, কাপড় ময়লা হয় তা তো জানি। সমাজের মধ্যে বিভিন্ন জিনিস ময়লা হয় তা তো জানি। ও পয়গম্বর, আমাদের কলবটা কিভাবে ময়লা হয়? রাসূল আকরাম বলেন, সাহাবী আমার শুনে নাও, যখনই কোনো আমার উম্মত গুনাহ করতে থাকে, গুনাহের যখন সীমা অতিক্রম করে যায়, গুনাহ করার সাথে সাথে তার অন্তরে দাগ পড়তে থাকে, এক পর্যায়ে যখন গুনাহের সীমা অতিক্রম করে একবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তার কলবটা একবারে কালো হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কলবটা ময়লা হয় বুঝলাম, কলবটা পরিষ্কার করার মাধ্যমটা কি আপনি আমাকে শিক্ষা দেন, আপনি আমাদেরকে শিক্ষা দেন। রাসূল আকরাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি কলবটা কিভাবে পরিষ্কার করব? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি জলদি করে আমাদেরকে কলব পরিষ্কারের মেডিসিন শিক্ষা দেন। রাসূল আকরাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন হইল তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জিকির করতে থাকবা, যখনই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা, এই জিকিরের বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কলবটা পরিষ্কার করে দিবেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বুখারী শরীফের একদম শেষ দিকে একখানা হাদিস, জিকির করলে কি পরিমাণ ফায়দা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই কোনো আমার বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একবারে ছোট্ট একটা তাসবিহ, যেই তাসবিহটা আপনি আমি সকলেই জানি, রাসূল বলেন সাহাবায়ে কেরাম শুনো, রে আমার উম্মতের দল তোমরা শুনে নাও, তোমরা যতই গুনাহ করো না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়, তোমরা একটা মাত্র তাসবিহ করবা, এই তাসবিহ করার সাথে সাথে যদি আমার উম্মতের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হইয়া থাকে, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, কি তাসবিহ! বুখারী শরীফের মধ্যে ইবনে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন। কি হাদিস? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলে বলি না জবান খুলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন, এই মাত্র তাসবিহ যদি আমার কোন উম্মত দৈনন্দিন 100 বার করে পড়তে পারে, আমার আল্লাহ আমার উম্মতের আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আমার আল্লাহ এই তাসবিহ 100 বার করে পড়ার বরকতে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। যেই তাসবিহ অত্যন্ত ছোট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনন্দিন মাত্র 100 বার আমার আব্বাজান, আমার ভাইরা, আপনারা, আমি সহ আল্লাহ যেন আপনাকে আমাকে দৈনন্দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। খাঁটি ইমানদারের 5 গুণের 1 গুণ জানলাম। 1 নম্বর গুণ কি? 5টা গুণ মুখস্থ করবেন। দেশের মধ্যে ওয়াজ মাহফিলের কোনো অভাব নাই, প্রত্যেক গ্রামে 5 থেকে 6টা 7টা মাহফিল হয়, কিন্তু যদি ভাই আপনি আমি কিছু আমল শিক্ষা না করতে পারি, এইরকম 500,000 মাহফিল জীবনে শুনতে পারি, 1 বিন্দু পরিমাণ লাভ হবে না। প্যারা হাজিরিন, মুমিনের 5 গুণের 1 গুণ হইল বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির যদি তার সামনে করা হয়, কলবটা কুলসিত হয়, কলবে দাগ লাগে। প্যারা হাজিরিন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআনুল কারীম থেকে আপনি আমি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে কোন আয়াতে কারিমা পাঠ করা হইলে ওই ব্যক্তির ঈমানটা যদি তাজা হইতে থাকে বাড়তে থাকে, কোরআন তেলাওয়াতের খাতিরে যদি ওই ব্যক্তির স্বাদ পায়, ঈমানের মধ্যে যদি স্বাদ লাগে, তাহলে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন। 1 নাম্বার বেশি বেশি জিকির। 2 নাম্বার কোরআনুল কারীম তেলাওয়াত। কোরআনুল কারীম যদি আপনার আমার সামনে করা হয়, আপনার আমার কলবের ঈমানটা যদি বাড়তে থাকে, প্রকম্পিত হয়, আপনার আমার ঈমান যদি তাজা হয়, ঈমানে যদি আল্লাহর কোরআন দ্বারা আপনি আমি স্বাদ পাই, তাহলে বুঝতে হবে আপনি আমি প্রকৃতপক্ষে মুমিন। এখন কোরআনুল কারীম পড়তে হলে, কোরআনুল কারীম শুনতে হলে তো কোনো ব্যক্তির সাথে মহব্বত লাগাইতে হবে। এখানে আপনারা যারা আছেন, আমার বিশ্বাস আপনারা সকলে কোরআনুল কারীম পড়তে পারেন। যদি না পড়তে পারেন, প্রায় হাজিরিন, যদি কোরআনুল কারীম পড়তেই না জানেন, যারা পড়তে জানে, মাদ্রাসার আলিম উলামায়ে কেরাম, তলবে ইলমগণ, তাদের সাথে আপনি আমি মহব্বত রাখা দরকার। তাদের সামনে গিয়া বলবো, ছোট মানুষ হইলে নাতি, কারো বয়সে নাতি হবে, কারো ছেলের সমান পুত্রের সমান হবে, তাদেরকে আপনি আমি যেমনি হোক পুরা খুশি করে তাদেরকে যদি আপনি আমি বলি, আব্বাজান আপনি আমাকে একটা আয়াত শুনান, একটা কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা আপনি আমি আপনাকে তুমি শোনাও, যদি ওই ব্যক্তি শোনায় আর আপনি আমি যদি মজা পাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 5 গুণের 2 গুণের ভিতরে আপনি আমি ঢুকতে পারবো। যদি ভাই কোরআনুল কারীম আপনি পড়তেই জানি না, কোরআনুল কারীম দ্বারা 7টা কি আসবে আপনার আমার অন্তরে, তাহলে বুঝতে হবে 1 নম্বর গুণ মুমিনের বেশি বেশি আল্লাহর জিকির করা, 2 নম্বর গুণ কোরআনুল কারীম শোনার পরে তার অন্তরে মজা পাওয়া, মানে
কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্যারা হাজিরিন, মুমিনের 3 গুণের হইল, 3 নম্বর গুণ হইল আল্লাহর উপর কোন বান্দা, কোন উম্মত সব সময় আল্লাহর উপর ভরসা রাখবে। ভরসা রাখার মালিক একমাত্র কে? জোরে সুরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ নামটা একটু জোরে সুরে নেন না ভাই, আল্লাহ। সব সময় আপনি আমি ভরসা রাখতে হবে। আপনি আমি এখানে যে বসা আছি, তার ভরসায় বসা আছি, আল্লাহর ভরসায়। আমি যে মাইকের মধ্যে কথা বলতেছি আপনাদের সামনে, এটাও আল্লাহর চাহনিতে। আল্লাহ যদি না চাইতেন আপনার সামনে, আপনাদের সামনে আজকে আমি কথা বলতে পারতাম না। যারা হাজিরিন, 3 নম্বর গুণ বুঝা গেল মুমিনের। সবসময় বান্দা উম্মত সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে। যে কোনো কাজ হোক, আপনা থেকে আপনার কাজ হোক, সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আপনি আমি এখান থেকে মিরপুর বাজারে যাইতেছি, ভরসা রাখতে হবে আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে ছুটলাম মিরপুর বাজারে। তুমি যদি আমার এই চলাফেরাকে পছন্দ করো, আর যদি ডাক দিয়া দেও, তোমার উপর ভরসা করে ছুটলাম, তুমি জান্নাতটা আমারে দিয়া দিও। প্যারা হাজির, ছোট্ট থেকে ছোট্ট জিনিস হোক, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। এখন সমাজে দেখা যায় আল্লাহর উপর ভরসা রাখবো দূরের কথা, মাজারে গিয়ে বাবার উপর ভরসা রাখে। ঠিক কথা বলেন, ঠিক কিনা? সমাজের মধ্যে আম্মাজানের অবস্থা দেখবেন, কোন স্ত্রীর যদি যৌবন অবস্থা কোন স্বামী মারা যায়, স্ত্রীর অবস্থাটা দেখবেন, খান দেওয়ার হয় আল্লাহ, আমরা আল্লাহ আল্লাহ, শুধু আমরা করে টাইম দিয়ে দেখলা, আর কোন সমাজের কোন মানুষকে দেখলা না। আমি জোয়ান মানুষ, আমার ফুলাফুলি এখনো ছোট ছোট, আল্লাহ তাদেরকে কেমনি আমি মানুষ করবো। কথাটা কি বলছে শুনেন, শুধুমাত্র আল্লাহ নাকি তারপরে মানুষটাকেই দেখছেন। যারা হাজিরিন, এই সমস্ত কথা দ্বারা কোন দিকে ঈমান চলে যায় আপনি বলতেও জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আপনি আমি সবসময় পাক্কা আস্থা বিশ্বাস রাখতে হবে। যদি আপনার আমার বিশ্বাস আল্লাহর প্রতি নড়বড়ে হইয়া যায়, তাহলে ভাই আপনি আমি কখনো জান্নাতের আশা করা যায় না। জান্নাতের আশা করবো তো দূরের কথা, আপনার মুমিন থাকলেই তো ভাই জান্নাতের আশা করবো। যারা হাজির, সময় অত্যন্ত সংক্ষেপ, খুব সংক্ষেপে আলোচনা করতেছি। মুমিনের 5 গুণের 3টা গুণ চলে গেল ভাই, একটু মুখস্থ করবেন, যাতে ওয়াজ থেকে চলে যাওয়ার পরেও আপনি আমি স্মরণ রাখতে পারি। 1 নম্বর গুণ আল্লাহর বেশি বেশি জিকির করা। 2 নম্বর গুণ তেলাওয়াত, কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। 3 নম্বর গুণ হইল আল্লাহর উপর বেশি বেশি আস্থা রাখা। 4 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 থেকে 3 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 5 গুণের 4 নম্বর গুণ হইল মুমিন ব্যক্তি সবসময় নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এখন দেখা যায় আপনি আমি মাহফিল করাই ঠিকই, মাহফিলের মধ্যে ওয়াজও শুনি বসে বসে, কিন্তু ভাই যেই সময় দেখা যায় আজানের টাইম হয়ে যায়, মেলার দিকে চলে যাই, দোকান পাটে গিয়ে আড্ডা দেই, নামাজ নাই। যদি জিজ্ঞাসা করেন, ভাইয়া আপনি না ওয়াজের মাহফিলে বসেছিলেন, এখন আপনি নামাজের টাইমে দোকানে কেন চলে আসলেন? একটা হাসি দিয়া, বেকুবের মতো একটা হাসি দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমার তো পেট বানানা, শরীরটা বানানা। আমার ভাই, এই সমস্ত কাহিনী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যাই করো না কেন, আমি আল্লাহ তোমাকে 60-70 বছর হায়াত দিলাম, তুমি যাই কিছু করো না কেন, আমি আল্লাহ তোমার কাছ থেকে অক্ষরে কই করে হিসাব নিব কাল কিয়ামতের ময়দানে। এই সমস্ত বাহানা দ্বারা দুনিয়ার বুকে ছাড় পাইলো, আখিরাতের ময়দানে ছাড় পাওয়া যাবে কখনো না। দুনিয়ার মধ্যে আপনি আমি অনেক মানুষকে কিছু মিথ্যা কথা বলে, বাটফারি বলে অনেক জিনিস থেকে সুইটে আসতে পারি, কিন্তু আল্লাহ
রব্বুল আলামিনের কাছ থেকে কখনো ছুটা সম্ভব না। প্যারা হাজিরিন, 4 নম্বর গুণ হইল নামাজ কায়েম করা। বেশি বেশি নামাজ কায়েম করবে মুমিন ব্যক্তি। এখন সমাজের মধ্যে দেখা যায় নামাজ পড়বে দূরের কথা, মসজিদ ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া কোন ব্যক্তি নাই। ফজরের সময় আমাদের সমাজে এমনও মানুষ আছে 1 সপ্তাহ 2 সপ্তাহ মাসকে মাস 1 বছর যায়, এমনও যুবক মানুষ আছে ভাই একটা দিন মসজিদের মহল্লায় গিয়ে ফজরের নামাজ আদায় করে না। এমন যুবক আপনাদের এলাকায় আছে কিনা? জুড়ে বলেন না ভাই, আছে কিনা? মাহফিল করানোর জন্য সবাই ব্যস্ত, কিন্তু ভাই আখিরাতের সামান কতটুকু জোগাড় করলাম এই দিকে কেউ মনোযোগ দিতে রাজি না। আল্লাহ যেন আপনাকে আমাকে যেমন দুনিয়াবি জিনিস বুঝার তৌফিক দেন, আল্লাহ যেন ঠিক সাথে সাথে আখিরাতের জিনিস যেন বুঝার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন বুঝতে পারলাম মুমিনের 1 নম্বর গুণ বেশি বেশি জিকির করা, 2 নম্বর গুণ কোরআনুল কারীম তেলাওয়াত করা, 3 নম্বর গুণ আল্লাহর উপর ভরসা করা, 4 নম্বর গুণ হইল নামাজ কায়েম করা। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটা? হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা লেখা হয়েছে। সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী আমার শুনে নাও, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল সময় মতো নামাজ পড়া। শুধু নামাজ পড়া না, লক্ষ্য মতো সময় মতো নামাজ পড়া। আল্লাহ রাসূল কিন্তু বলেন না শুধু নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে।